আমাদেরকে একটা বিষয়ে সতর্ক হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো এই বিষয়টার অনেক গুরুত্ব অনুভব করছি বলেই একই বিষয়ে বারবার কথা বলছি। যে বিষয় গুরুত্বপূর্ণ হয় সেটা যতই বলা হোক তার আবেদন কখনো শেষ হয় না। সূরা ফাতিহা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। প্রতি রাকাত নামাজের মধ্যে একই সূরা পড়তে হয়, কিয়ামত পর্যন্ত পড়তে থাকতে হবে। সূরা ফাতিহার গুরুত্ব কমবে না। ঠিক তদ্রূপ মুমিনের ঈমান যেন শুদ্ধ হয়, মুসলমানদের ঈমান যেই পথে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পথটা যেন রুদ্ধ হয়, মুসলমানরা যেন তাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের অজান্তেই যেন তাদের ঈমান নষ্ট না হয়ে যায়, এটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো বর্তমান সময়ে আমার জানা মতে, আমার বুঝ মতে অসংখ্য অগণিত মুমিন এবং মুসলমানের ঈমান যেই কারণে নষ্ট হচ্ছে, সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে তাওহীদের সম্পর্ক, যেটার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সম্পর্ক, এরকম একটা বিষয়ে আমি কথা বলছি আপনাদের সম্মুখে। আমি প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতের অনুবাদ শুরু করছি। এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে কয়েকটি কথা বলবো এবং বর্তমান সময়ে আমাদের জাতীয় জীবনে আমাদের প্রত্যেক মুসলমানের করণীয় এবং কর্তব্য বিষয়ে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো। এই হলো তিনটি বিষয়। প্রথম কথা, কোরআনে পাকের আয়াতের অনুবাদ। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুন এই উঠেন, আপনি এখান থেকে উঠেন, আপনার সব উঠেন এখান থেকে, এই উঠেন, সব উঠেন এখান থেকে, মানুষজন দেখতে পারে। উঠেন না কেন আপনি? উঠেন, আরে উঠেন না কেন আপনি এখান থেকে? আরো পিছন দেখতে হলে সামনে ঠিক আছে, কোনো আওয়াজ করবেন না, আর কোনো শব্দ করবেন না, একদম পুরা মজলিসে পিনপতন নীরবতা থাকবে। কথা শুনেন, মনোযোগ দিয়ে কথা বুঝেন। আমার আলোচ্য আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন, আল্লাহ বড় আশ্চর্য নিয়ে, বড় বিস্ময় নিয়ে, এমন একটা ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে, আলাম তারা, তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, ঈমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। আল্লাহ বলতেছেন, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আবার তাগুতের সিদ্ধান্ত মানে। অর্থাৎ কোরআনের অর্থ হলো, যে ব্যক্তি ঈমানদার হবে সে কোশ্চিনকালেও তাগুতের কাছে বিচার চাইতে পারে না, তাগুতকে বিশ্বাস করতে পারে না। যে তাগুতকে বিশ্বাস করবে সে ঈমানদার হতে পারে না। এটা হলো আলো আর অন্ধকারের মতো।
যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে? আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে? একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে? রাত শেষ না হলে দিন আসতে পারে না। তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন এক জায়গায় এক সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না। অথচ আল্লাহ নিজে আশ্চর্য হচ্ছেন, নিজেই আল্লাহ পাক বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয়, অথচ তারা তাগুতের উপর বিশ্বাস করে। কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ঈমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না, আর তাগুতের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ঈমান হতে পারে না। দুইটা পরিষ্কার কথা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই একই কথা বলেছেন। ফাত্তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন যে তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি, কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি, এই আপনি আর ডরাবেন না। অন্য কোনটা হেদায়েত কোনটা গোমরাহি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, তাবাইয়ানা, দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবলমাত্র মুক্তি পাবে। কথা পরিষ্কার। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। হক আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে, কোনদিন হক আর বাতিলে আপোষ হতে পারে না। হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না। সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে। একদিকে আল্লাহর পথের পথিকরা আল্লাহর জন্য লড়বে, আরেকদিকে তাগুতের পথের পথিকরা তাগুতের পথে লড়বে। এই লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জলজল করতেছে কোরআনে পাকের মধ্যে। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস। এটাই তো কথা। এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে, কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ঈমানদার বলে তারা পরিচয় দেয়, আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে। অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ঈমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না। কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগেই যারা কোরআনে পাক নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন, মা হুয়া তাগুত। তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যেই পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি। আপনারা গায়রুল্লাহ বুঝেন? কে কে বুঝেন আদরেন তো? সবাই উঠান নাই, এটা ঠিক আছে, বসেন, নামা হাত নামান। গায়রুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? এবার হাত তুলেন, কে কে গায়রুল্লাহ বলছেন? পুরা মজমা, মাশাআল্লাহ, বসেন, হ্যাঁ হাত নামান। তো গায়রুল্লাহ তো বোঝা গেল। গায়রুল্লাহ কি?
গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি? জমিন কি? মানুষ কি? জিন ফেরেশতা সব কি? নবী ওলি দরবেশ যা আছে সব কি? সব গায়রুল্লাহ একদিকে, আর আমার আল্লাহ শুধু একা। তো বুঝা গেল গায়রুল্লাহ। এবার বুঝেন তাগুত কি জিনিস। তাগুত হলো যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর জায়গা, যেটা আল্লাহর আসন, যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝতে পেরেছেন? দৃষ্টান্ত দিয়ে বোঝাই। যেমন ধরেন, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। অর্থাৎ ইবাদতের হকদার, ইবাদতের উপযুক্ত, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। তাহলে ইবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, ইবাদত করত। তাহলে ইবাদতের মালিক একমাত্র কে ছিলেন? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো, তখন লাত হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা অথবা হুবালের পূজা করা হলো, তখন এই লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত। বর্তমান যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল নাই। এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার, এখন মানুষ পূজা করে সরস্বতী, কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার। তো ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ যখন কালী, সরস্বতী ইত্যাদি মূর্তিগুলোর পূজা করে, তখন সেই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। বুঝা গেল? কথা বুঝতেছেন আপনারা? জবাব দিয়ে বুঝার জন্য বলতেছি, শোনার জন্য বলতেছি না। এই কথা বুঝতেই হবে আজকে মুসলমানদেরকে। না বুঝলে উপায় নাই, মুক্তির উপায় নাই। তাহলে আল্লাহ বলতেছেন, তুমি যদি ইমানদার হতে চাও, তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী থাকতে চাও, এক আল্লাহরই ইবাদত করতে হবে। কোন গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করা চলবে না। কেউ যদি গায়রুল্লাহর এক মুহূর্তের জন্য ইবাদত করে, এরপরে সে আল্লাহর যতই ইবাদত করুক না কেন, সে কোশ্চিনকালেও ইমানদার হবে না। সে একত্ববাদে বিশ্বাসী নয়, বরং সে তাগুতে বিশ্বাসী। একটা লোক মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ না, আগে পরে যত সুন্নত আছে সব পড়ে। 6 রাকাত আওয়াবিরের নামাজ পড়ে, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 4 রাকাত চাশতের নামাজ পড়ে, 2 রাকাত জাওয়ালের নামাজ পড়ে, যত রকম নফল নামাজ আছে সব পড়ে। 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, আর 5 মিনিট দুর্গার পূজা করে। এবার বলেন, এই লোকটা ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কারো কোনো? এই লোককে বেঈমান বলার জন্য কোনো মুফতি সাহেবের দরকার আছে? এই লোকে বেঈমান ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। কারণ সবাই জানে, আচ্ছা 5 মিনিট করলো না, 1 মিনিট করলো, তাহলে ইমানদার না বেঈমান? তাহলে 23 ঘন্টা 59 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো,
আর প্রতিদিন 1 মিনিট করে দুর্গার অথবা কালীর অথবা সরস্বতীর অথবা অন্য কোনো দেবতার অথবা চন্দ্রের অথবা সূর্যের অথবা আগুনের পূজা করে, ইমানদার না বেঈমান? এটাই আল্লাহ বলেছেন। আল্লাহ এটাই বলেছেন যে আমারও ইবাদত করবা, আবার তাগুতেরও পূজা করবা, এই দুটো কোনোদিন একসাথে হতে পারে না। তাহলে আমি তাগুতের কি পরিচয় দিয়েছি? যে আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদ। কি বলা হয়? আল্লাহর একত্ববাদ। আরবি শব্দ হলো তাওহীদ। তাওহীদ, তাওহীদ মানে একত্ববাদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ যত ইবাদত করুক, যত নামাজ পড়ুক, যতবার হজ করুক, যত কোটি টাকা দান সদকা করুক, সে ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম একমাত্র আল্লাহকে মানতে হয়, ইবাদতের মধ্যে আল্লাহকে যেরকম, আল্লাহর সঙ্গে যেরকম অন্য কাউকে শরীক করা যায় না, অন্য কোনো কাউকে এক মুহূর্তের জন্য ইবাদতের মধ্যে আল্লাহর শরীক করলে তাহলে আর সে একত্ববাদী থাকে না, সেই লোকটা মুশরিকে পরিণত হয়। কারণ সে মুশরিক কেন? কারণ সে একত্ববাদের তাওহীদের ইবাদতের মধ্যে সে আল্লাহ তাওহীদকে মানে নাই। এই জন্য ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ঠিক তদ্রুপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদ আছে, একত্ববাদ রয়েছে, সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ অর্থ হলো আসমান এবং জমিন, মহাবিশ্ব, গোটা এই সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আইন করতে পারবে একমাত্র কে? আল্লাহ। বিধান তৈরি করার একমাত্র চূড়ান্ত ক্ষমতা কার? আল্লাহ। এই যে ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ। আইনও একমাত্র তৈরি করতে পারবেন কে? আল্লাহ। এটাকে বলা হয় হুকুমের তাওহীদ, হুকুম করার তাওহীদ। ইবাদতের তাওহীদকে না মানলে তুমি যাই হও ইমানদার হতে পারো না। হুকুম করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে হাজি গাজী বাজি হতে পারো, ইমানদার হওয়া যাবে না। কথাটা খুব ভালো করে বুঝেন। আমার দেশে ইবাদতের শিরক খুব কম, ইবাদতের শিরক খুব কম। কারণ এই যে আপনারা সবাই বললেন যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, একটা মানুষ যদি 1 মিনিটের জন্য গায়রুল্লাহর ইবাদত করে, আপনারাই ফতোয়া দেন সে ইমানদার না মুশরিক? মুশরিক। এই সবাই কথা বললো। কাউকে যদি দেখা যায় যে দুর্গার পূজা করতেছে আর সে যদি বলে আমি মুসলমান, মানবেন? আরে দুর্গা তো দূরের কথা, কাউকে যদি দেখেন কোন পীরের মাজারে সেজদা করতেছে, তাই তো বাঙালিরা পিঠে সাইজ করে। সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। তুই আল্লাহর সেজদা গায় না, তুই মাজারে করলি কেন? মায়ের একটা মাটিতে পড়বে? তুই সেজদা করবি, ইমানদার হয়েছিস একমাত্র কাকে? আল্লাহ। ইমানদার এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তো কাজেই মানুষ এটা বুঝে যে ইবাদতের মধ্যে এক আল্লাহকেই মানতে হবে, এক আল্লাহর ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। অথচ দুঃখজনক বিষয় হলো এই, এক আল্লাহকে মাবুদ না মেনে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষের ঈমান ঠিক থাকে না, ঠিক তদ্রূপ এক আল্লাহর আইন না মেনে আল্লাহর আইনের জায়গায় কোন গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করলেও একজন মানুষের ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, এখন কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না?
মানুষ কোনো বিধান দিতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, বিধান দিতে পারবে একটা শর্তে। কয় শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক শর্তে। সেটা হলো মানুষ এমন আইন করতে পারবে যেই আইন আল্লাহর কোন আইনের বিরোধী হতে পারবে না। মানুষ বিধান দিতে পারবে, তবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান দিতে পারবে না। যদি কোনো মানুষ আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোনো আইন করে, সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে যায়। কোন মানুষ যদি আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে কোনো বিধান তৈরি করে, সঙ্গে সঙ্গে সে তাগুতে পরিণত হয়। এজন্য চূড়ান্ত ভাবে, প্রশ্নহীন ভাবে, আনচ্যালেঞ্জেবল, যার আইনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তিনি একমাত্র কে? আল্লাহ। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে সেই তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত, কোনো বিচারপতি, কোনো বিচারালয় যদি কোনো আইন দেয়, তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই গোটা সংসদকেই বলা হয় তাগুত। এখানে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। সংসদ আইন পাশ করতে পারবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবার কোনো অধিকার কোনো মাখলুকের নাই। যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে, সেই মাখলুক হলো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করবে, তারা সব মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন করবেন চূড়ান্ত ভাবে একমাত্র কে? আল্লাহ। যারা এক আল্লাহর আইন মানবে, তাদেরকে বলা হয় একত্ববাদী ঈমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে, তাদেরকে বলা হয় তাগুত। তাগুতের আইন যারা মানবে, তাদেরকে বলা হয় মুশরিক। মুহতারাম হাজিরিন, এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে, এই ঈমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম, এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন, আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান। হজ করলে মানুষ ইমানদার হলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হজ করেছিল। কমপক্ষে না হলে 50 বার হজ করছে সে জীবনে। এই আবু জাহেল্লা 50 বার হজ করার পরেও ইমানদার না বেঈমান? তো হজ করলেই মানুষ ইমানদার হয় না। তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ইমানদার হয় না। ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয়। ইমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়, এবং তাওহীদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয়। তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না, সে মুশরিক এবং তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, এই যে একটা কথা বললাম আপনাদের কাছে, দেখেন বড় জরুরি কথা, এই কথা সমাজে নাই। তাগুতের দাপটে কেউ আর তাগুতের পরিচয় সমাজের কাছে বলে না। গত 15 বছর ধরে ফ্যাসিস্টকে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফ্যাসিবাদী বলার সাহস পাইছে? কেউ ফ্যাসিবাদী